নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ডের আবহে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠছে। ফের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। হুগলির হরিপালের ঘটনা, হুগলির হরিপালের আশুতোষ অঞ্চলের ঘটনা। অচৈতন্য এবং বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। আরও চাঞ্চল্যকর তথ্য, অচৈতন্য এবং বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। ফের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে গোটা বিশ্ব জুড়ে, ঠিক তখন একের পর এক শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়াচ্ছে বাংলায়। আবারও এই ঘটনা উঠে এসেছে। অচৈতন্য এবং বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। হুগলির হরিপালের আশুতোষ অঞ্চলের ঘটনা। আরজিকর কাণ্ডের আবহে ফের শ্লীলতাহানির অভিযোগ। এক নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। হুগলির হরিপালের আশুতোষ অঞ্চলের ঘটনা। অচৈতন্য এবং বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরা। পাপ্পু, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো সুদীপ্ত, যেটা ঘটনা ঘটেছে গতকাল ঠিক রাত্রি 9টা নাগাদ যেটা জানতে পারি আমরা, একটি অর্ধনগ্ন অবস্থায় একটি নাবালিকার দেহ পড়ে রয়েছে অচৈতন্য অবস্থায়। তো স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি, তারা প্রত্যেকে যে সেই মেয়েটি কে বা কারা এখানে ফেলে দিয়ে গেছে, এবং তারা যেটা জানতে পেরেছে ওই নাবালিকার থেকে কথা বলে, সে টিউশন পড়তে এসেছিল, সেখান থেকে তাকে কেউ বা কারা 4 চাকা গাড়ি করে মুখে রুমাল চাপা দিয়ে তাকে নিয়ে এসে তুলে নিয়ে আসে, এবং তারপরে কিছু মনে নেই। তবে পুলিশই প্রাথমিক তদন্তায় যেটা জানতে পেরেছে, মেয়েটির কথায় অনেকগুলো অসঙ্গতি রয়েছে। তার প্রতিতে কিভাবে এখানে এলো, কি কারণ এলো, সেটা সবটাই খতিয়ে দেখছে। তবে যেটা একটা অভিযোগ উঠছিল যে ধর্ষণের যে অভিযোগ, সেই অভিযোগটাকে নস্যাৎ করেছে পুলিশ। তবে পক্সো মামলা এবং যে আইন আছে, সেই আইনের ধারা মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, এবং আজ তাকে চন্দননগরে তাকে পাঠানো হয়েছে। এবং আজ এলাকায় কিন্তু পরিদর্শন করবার একটা কথা আছে পুলিশ সুপারের। তবে সব মিলিয়ে কিন্তু একটা রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে এলাকায়। রাজনৈতিক উত্তেজনার কথা কেন বলছো? রাজনৈতিক উত্তেজনার ক্ষেত্রে কি কি রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? একেবারেই সুদীপ্ত, গতকাল আমরা দেখেছিলাম হাসপাতালে যখন ওই নাবালিকার চিকিৎসার জন্য নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসা, এবং সেখান থেকে বার করে থানায় যখন নিয়ে যাওয়া হয় তার সাথে কথাবার্তা বলাবার জন্য, এবং পরিবারের লোকেরা যখন এসে পৌঁছায়, সেই সময় দেখা যায় সিপিএমের তরফ থেকে একটা বিক্ষোভ দেখায়, এবং তারা বলে যে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং প্রকৃত যে দোষী আছে তাদের শাস্তির দাবি করে। সেই সময় কিন্তু একটা দেখা যায় যে পুলিশের সাথে একটা কিন্তু স্থানীয় যে সিপিএম নেতৃত্ব, তাদের সাথে একটা বাক বিতণ্ডা হয়, তারা বাক বিতণ্ডা জড়িয়ে পড়ে এবং একটা উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে কিছুটার সময় আজ এবং সিপিএমের তরফ থেকে কিন্তু হরিপাল থানায় একটা বিক্ষোভ দেখানোর কথা কর্মসূচি তারা গ্রহণ করেছে বেলা 10টার পর। তবে গতকাল আমরা দেখেছিলাম বেশ কিছু বিজেপির কর্মীরা তারাও কিন্তু এসেছিলেন। সব মিলিয়ে যে একটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটা বলা যাবে। তবে বেলা বাড়ার সাথে সাথে আগামী কি কর্মসূচি গ্রহণ করে সেদিকে এখন নজর কিন্তু রাজনৈতিক মূল্যে যেমন রয়েছে এবং সাধারণ মানুষের দিকেও রয়েছে। আরও একটা জিনিস জানার চেষ্টা করব, নাবালিকার পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কি? দেখো, নাবালিকার যে পরিবারের তরফ থেকে তার মা কিন্তু এসেছিলেন, তাকে আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম কি ঘটনা ঘটেছে, তারা যে কিভাবে খবর পেল। শুধু আমাদের ক্যামেরার সামনে তিনি একটাই কথা বলেছেন যে অজানা পরিচিত কোনো কেউ একজন এই এলাকা থেকে ফোন করেছিল, তাকে বলে তার মেয়ে অসুস্থ, যেন তিনি হসপিটালে চলে আসে। তবে এর বাইরে তিনি কিছু কোনো রকমভাবে মুখ খুলতে চায়নি, এবং পুলিশের তরফ থেকেও তারা বলেছে সবটাই কিন্তু তদন্ত খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে পুলিশ। অনেক ধন্যবাদ পাপ্পু, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরা। আরজিকর কাণ্ডের আবহে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠছে। এক নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। হুগলির হরিপালের আশুতোষ অঞ্চলের ঘটনা। এই আশুতোষ অঞ্চলেই অচৈতন্য এবং বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকার দেহ।